কেমনে? জ্বর বেশি উঠে গেছে তো, তাই মাথা ঘুরাইছে। বুঝতে পারিনি, মাত্র খাট উঠবো তার আগে নিচে ফ্লোরে খাটের সাথে বাড়ি খেয়ে পড়ে গেছে। আহা। নাকি ইয়া নাকি হচ্ছে যে বেড রেস্ট হ্যাঁ। করানোর জন্য ইচ্ছা করে করতেছো? দেখি ও হবে। তো ভাই, মরার হলে তো কত আগে মরে যেতাম। আর আমরা মরি কি লাভ হবে? যে পাপী মানুষ আমরা। আর ভাই এখনো বিয়ে করি না, দূর ভাই। রেগুলার রেকর্ড হচ্ছে কিন্তু, বাই দ্য ওয়ে। দিলেন দাগ আমরা করি না। আচ্ছা, আসো পড়ালেখায় চলে যাই সরাসরি। সো হম। লাস্ট ক্লাসে যা পড়াইছি তা কি দেখছিলা? হ্যাঁ দেখছিলাম আপনার। রেকর্ডিং মনে হয় আবার দেখছো, কারণ দেখতেছি ভিউ দেখতেছি 11টা। সো অনেক ভিউ দেখা যাচ্ছে। আহ আপনি কি মানে কি করলেন, সবাই দেখতে পারবে? আরে না, সবাই কেন দেখবে? ও বাপ, 12টা ভিউ! কে দেখছে? তোমাকে তো লিঙ্ক দিছি, তাই এতগুলো মানুষ কে দেখছে? 12 বারই দেখছি, তার জন্য 12 বার দিছে আর কি হয়তো। হইতে পারে। তাহলে অনেকবার দেখছো বোঝা যাচ্ছে। তাহলে হচ্ছে হয়তো ভালো করে পড়ালেখা করছো। তাই না? পড়ালেখা তো পড়ালেখা করতে চাই তো না, আর বললাম আর কি। চুরি টুরি পড়ি। তো এখন আমাকে বলো তুমি, যে হচ্ছে যে তুমি আগের যে পড়াগুলা ছিল, এখানে কি কোনো কনফিউশন ছিল? তোমার যে ডাব্লিউ ছিল এখান থেকে এতটুকু পর্যন্ত, এখানে কোনো কনফিউশন বা কিছু আছে? আপনার ইয়া, এটা আপনার উত্তরটা মনে হয় ইয়া হবে না ভাই। ইয়া, এই নাম দেখেন আপনি কোনটা একটু আমাকে বলো। আবার বলো, তোমার কথা ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো? এটা আছে না? তুমি একটু বলো কোনটা এটা। আচ্ছা, আমার ইন্টারনেট হয়তো 7 নাম্বার স্লো। যেটা আছে না, আচ্ছা, 7 নাম্বার এটা। এটার এটা উত্তর ক হবে না ভাই? দেখি, দেখি কি হবে। সো কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজের এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, মানে বেসিক্যালি তার কোণটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? বা আমরা সমকোণী ত্রিভুজ কেমন বুঝি? বললাম এটা। যদি একটা ভূমি থাকে, ভূমির মধ্যে যদি একটা লম্ব থাকে একবারে স্ট্রেট, সো এটাকে আমরা সমকোণ হিসেবে কনসিডার করি আর কি, ঠিক আছে? সো এবিসি ত্রিভুজের হ্যাঁ। সমকোণী ত্রিভুজ। অতিভুজ কি এসি হচ্ছে 2, আর এবি এবি হচ্ছে যে 1। এবি কি লম্ব, ঠিক হ্যাঁ। আছে? সো ওরা বলছে যে কস এ সমান সাইন সি, মানে কস কস এ কস হুম। এ সমান সাইন সি। সায়েন্সি। ওকে, এখানে হয়তো বলতে চাইছে যে ক এই যে এটা কস এ, আর এটা হচ্ছে এটা। ওকে, ওরা বলছে যে কসের এ হ্যাঁ। সমান সমান সাইনের সি। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা কেমনে বুঝবো? সত্য। এটা বুঝবো ওই একটা আমরা কালকে, কালকে না, যেদিন লাস্ট পড়ছিলাম সেদিন বেশ কিছু আমরা ফর্মুলাস দেখছিলাম, সেখান থেকে বুঝবো, এই যে এই ফর্মুলা গুলা থেকে, ঠিক আছে? সো সো এখান থেকে দেখতেছি যে সাইনের এ কোণটা সমান কসের এ হুম। কোণটা, ঠিক আছে? মানে দেখতেছি যে এ মাথার কোণটা আর এ মাথার কোণটা সাইন এবং কসের এই জিনিসটা সমান। এখন একটা জিনিস ভালো করে খেয়াল করে রবি, ঠিক আছে? সেটা হ্যাঁ। হচ্ছে যে এদিকে কিন্তু কস, কস কিন্তু এদিকে হইতে হবে, ঠিক আছে? আর সাইন হবে হুম। এদিকে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। সো আমরা দেখি। সো হয়ে গেল। এই দেখো, এখানে দেখছো একটা জিনিস খেয়াল করছো? সেটা হচ্ছে যে না, আবার এটাকে যদি এভাবে চিন্তা করো তাহলে কিন্তু হইতেও পারে, আই গেস। উম এটাকে যদি এভাবে চিন্তা করো, দেন এটাকে এভাবে চিন্তা করলে
হইতে পারে। হ্যাঁ হইতে পারে, বাট আমি একটু কনফিউজড, হবে কি হবে না। মনে হয় হবে। আমি যদি এটাকে যদি ঘুরে লিখতাম, এখানে তো ঘুরানো যায়, যায়, এভাবে মনে হয় দিলে বেটার। না এভাবে না, এই দেখো, এভাবে যদি দেখি, হ্যাঁ। দেখছো, এভাবে দেখলে মনে হয় এই যে এটা সমান এটা হুম। লেখা যেতেই পারে, এটা সমান হ্যাঁ। এটা লেখা যেতেই পারে, আমার মনে হয় এটা সমান এটা হবে। ঠিক আছে, সো প্রথমটা হচ্ছে, এগুলো উত্তর তাও দেখে নিবা, ঠিক আছে, উত্তর একটু আচ্ছা। গাইডের সাথে মিলে নিও। তারপর বলছে কি cos a প্লাস sec a ইকুয়ালস টু 5/2। এটা হুম। আমরা একটু চেক করতে হবে, ঠিক আছে। সো হ্যাঁ। cos a সমান কি আর sec a সমান কি সেটা একটু দেখতে হবে। সো cos a সমান লিখি আগে দিই। সো এটা যদি এরকম হয় তাহলে cos a, আমরা কিন্তু এটার ক্ষেত্রে চিন্তা করছি, এই অবি দেখিও, আচ্ছা আমি যদি এটাকে উল্টা করে ফেলি বা এভাবে ঘুরে লিখি, না বুঝলে বলিও কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখন ঠিক আছে। হ্যাঁ, সো ওরা বলছে যে cos a, হুম। cos, আচ্ছা যদি আমরা cos এর সমান কি সেটা বের করি, ঠিক আছে, cos এর সমান কি কি হবে সেটা একটু বের করে দাঁড়াও, এটা একটু চিকন করে দিই। আহ হুম, So, এই ছবিটার জন্য, আচ্ছা এখানে হয়তো একটু কনফিউশন হইতে পারে তোমার, আমি এগুলা একটু মুছি দিই আপাতত। আহ জাস্ট এটা ধরে রাখো cos এ, ঠিক আছে। এই হুম। কোনটার জন্য আমরা হিসাব করতেছি আপাতত, তাহলে এই জিনিসটা খেয়াল করো তুমি, এভাবেই খেয়াল করো তুমি, এভাবেই চিন্তা করো। তো এখানে চিন্তা করলে দেখতেছি যে ভাই এই যে এটা হচ্ছে লম্ব, যেটা হচ্ছে √3, হুম। এটা হচ্ছে যে অতিভুজ যেটা 2, আর ভূমি 1, ঠিক আছে। হুম। এটা বুঝতে পারছি তো। এখন আমাকে বলো যে হুম। cos এর সমান কি লেখা যাবে। cos এর সমান হচ্ছে যে আগে দি বলো কি, চলতি, তারপর চলতি, চল, চলতি হ্যাঁ, প্রভৃতি চলব। হ্যাঁ কভূতি, তাহলে হচ্ছে কি হবে, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে আর অতিভুজকে, ভূমি হচ্ছে নিচে ওই আপনার এ সেটাকে বি। এ বি বা 1, রাইট, হুম। আর হ্যাঁ। অতিভুজ 2। 2, ঠিক আছে। আর হুম। এখন, এখন তোমাকে দেখতে হবে যে কি, sec a, ঠিক আছে, হুম। sec a। সেকে। হুম, তো এটা একটু দেখি, এখন sec a টা বের করি। চলতি কবুতর টেলভুর মধ্যে কিন্তু সেকে পড়ে না, তো সেকে বেসিক্যালি কারো উল্টাটা, তাই না, কার উল্টা হচ্ছে যে সেক, কার উল্টা সেক, সেক হচ্ছে যে আপনার কস। কসের, হ্যাঁ কসের, তাহলে সো সো এটাকে 2/1 লিখতে হবে, বা আমরা এটাকে হুম। 2 লিখবো, ঠিক আছে। এখন আমি যদি হ্যাঁ। ভাই এই দুটাকে যোগ করি তাহলে কি আসে, ওরা তো এটাই বলছে তাই না, এই যে কসে হুম। প্লাস সেকে সমান হুম। 5/2 কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে। সো কস প্লাস এ সেক, আমরা জাস্ট যোগ করে দিব এখন। সো কসের বদলে হচ্ছে যে আমরা এখানে হাফ লিখলাম, আর সেকের বদলে 2 লিখলাম, ঠিক আছে। সো লসাগু নিয়ে ফেললে 2 হবে, এখানে 1 হবে, আর হুম। এটা 2 2 গুণা 4, সো এটা, সো 5/2। হ্যাঁ 5/2 আসছে, দেখছো। আমি আবার ঘুরে হুম। ফেলি এখন। সো 5, 5 বাই, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা, হ্যাঁ ভাই। হ্যাঁ 5/2 আসছে, সো এটাও আনসার হচ্ছে দেখতেছি, ঠিক আছে। হুম। এটাও হচ্ছে। সো প্রথম দুটাই আমরা হচ্ছে দেখতেছি, এবার দেখো যে হচ্ছে যে এটা হয় কিনা, 10c, ঠিক আছে, হুম। 10c। সো আমরা এখন দেখি, আ, 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 হ্যাঁ এটা তো 1ই, ওকে, 10c, 10c মানে কি এটা, ঠিক হুম। আছে, এটা। এখন হুম। আমাকে বলো 10c এর মান কত।
টেন্সির মান চলতি কপুতি, 12। কি লিখবো? কি লিখবো? লম্ব বাই ভূমি। লম্বকে ভূমিকে। লম্ব হচ্ছে আপনার তেলবো, হ্যাঁ। ফিগার, ফিগার ঘুরে দিলেন যে আপনি। কারণ এখন বলছে যে সি এর কথা, সেজন্য। আচ্ছা, দেখো কোন, লম্ব এই হচ্ছে দেখো আপনার এই ছেলে 1। খেয়াল, সবসময় এটা খেয়াল করবা, কোনটারে কোন ধরছে, সি রে হ্যাঁ কোন হ্যাঁ, ধরছে, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। সো লম্ব হচ্ছে 1, লম্ব হচ্ছে 1, আর ভূমি ভূমি হচ্ছে √3। মিলছে ওদের সাথে? ওদের বলছে 2/√3, আমাদের সে 1/√3 মিলছে। না না, সেটা হবে? না না, প্রথমটা হবে যে। এটা হবে না, প্রথম দুইটা হবে যে, ঠিক আছে। হ্যাঁ। সো এখান থেকে আমরা হিসাব নিকাশ করে এটা পাইছি যে প্রথম দুটো হচ্ছে, লাস্টেরটা হচ্ছে না, ঠিক আছে। হুম। সো এটা হচ্ছে Yes. আনসার। সো 1 2 হচ্ছে যে আনসার হবে, আই গেস। ঠিক আছে, হুম। বুঝতে পারছো ইয়েস। আশা করি। আর কোনো প্রবলেম আছে? আর একটু হচ্ছে আপনার 8 নাম্বার যেটা আসছে, 8 নাম্বার বলতেছি, 11 নাম্বারটা। হুম, 11 নম্বরটা কি এটা প্রবলেম এটাতে? ক্যালকুলেট, এটা কি? এটা কিভাবে মানে ক্যালকুলেটারে কিভাবে মানগুলো বসাবো এটা বলতেছি। ক্যালকুলেটর তো কিভাবে কতগুলো? বসাবা? এই দেখো, এই হ্যাঁ। ছেলে দেখো, তুমি এভাবে দিবা cos cos 45, cos, তারপর যে হচ্ছে যে গুণ দিবা, আগে তারপর রুট, আগে রুট টু রুট পাইছো, ইয়া, এই ছেলে ইয়া রুট টু পাইছো। প্রথম ব্র্যাকেট দিব। হ্যাঁ, প্রথম ব্র্যাকেট দিও, সব ব্র্যাকেটে ব্র্যাকেট করে করে কাজ করবা, এটা একটা গুড প্র্যাকটিস, রাইট। 45 তারপর কট গুণ 60। এখন একটা জিনিস খেয়াল করছো, কট 60 না, শুধু কট হোল স্কোয়ার 60। সো কট 60 দেওয়ার cos পর এখানে যেটা একটা কই ভাই, একটা হোল স্কোয়ার cos দিবা, নাই ঠিক তো, আছে। এটা কি? ক্যালকুলেটারে নাই তো ভাই। ও, কল ক্যালকুলেটরের কট নাই, ঠিক আছে, তো তোমাকে তো কট বের করানো শিখাইছি, 10 এর উল্টাটা কট না, তো 10 আগে দিয়ে বের করবা, তারপর 10টা উল্টাই দিবা। সো এভাবে লিখতে আহ, পারো চাইলে। এখন যদি তুমি যদি বলো ভাই এক কথায় লিখতে চাচ্ছি, তাহলে এক কথায় কিভাবে লিখবো? তো তুমি যদি এটা আমার প্রশ্ন করো, আমি তোমার বলতেছি এটা কিভাবে করবো। সো মানে তুমি বলতে চাচ্ছো ভাই আমি একসাথে করে ফেলতে যাচ্ছি, সো এভাবে করতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ এটা আর কি। হুম। 10, কত এটা? 60, এরপর হোল স্কোয়ার দিবা, ঠিক আছে। 1/10 60 দিবা, এর উপর হোল স্কোয়ার দিবা। আর লাস্ট হচ্ছে কসেক। cos, কসেকও তো নাই, কসেক আছে ছেলে, কসেক জি আছে? না, তো কসেকের জন্য না কি ভাই, করতে হবে? 1/sin ইন্টু 1/10 হোল হোল স্কোয়ার, ঠিক আছে। হোল স্কয়ার ইন্টু আবার 1 45 ইন্টু ভাগ 1। সাইন। কতশো বলো? এটা হচ্ছে বলো। 0.942। 0.942। এখন হচ্ছে যে একবারে ম্যাথ বইয়ের লাস্টের দিয়ে দেখো যে উত্তর মিলছে কিনা। 9.2 তোমার হচ্ছে 11 নাম্বার, দেখো উত্তর মিলছে কিনা। বইয়ের ভিতরে নাই ভাই, সবার লাস্টে লাস্টে থাকে না উত্তর? এখানে নাই তো, নাই? দেখেন না। কি বলে? তাইলে প্রলোভন চেক করবে কেমনে যে তার অঙ্ক ঠিক ও হয়েছে কি পাইছি হয়নি? পাইছি ভাই, এখন লাস্টে পাবা না, না? প্রথমে, প্রথমে ভাই, আচ্ছা আচ্ছা, লাস্টে নাই দেখো, দেখেন। দেখো 0.942 ফরেস্ট্রির এরকম নাম কিছু দিছে আসছে কিনা দেখো, এরকম কিছু আসছে কিনা দেখো। 9.2 এর 11 নাম্বার। ধরো ভাই, এটা কি আসছে দেখেন। বলো না, বলো কত কি আসছে, আমি তো একটু দেখতেছি না, ছোট টু স্ক্রিন তো। রুট টু থ্রি, টু, রুট টু, নিচে থ্রি, উপরে কি আগে দিয়ে এটা বলো, উপরে উপরে হচ্ছে √2, 2√2, এরপর নিচে নিচে শুধু থ্রি টান দেন।
ওকে, এটা ক্যালকুলেটরে বসো, যেটা ওরা লিখছে সেটাই ক্যালকুলেটরে বসো। 2√2 ভাগ 3। কত আসছে? ঠিক আছে ভাই। ওকে, মিলছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। সো তাহলে আমি এভাবে রানিং করতে করতে হবে। পারলাম। এটা লেখছো তো, না তুলছিলে না? হ্যাঁ। এটা তুলো কিভাবে 1/1060 করছি, এগুলো খাতায় তুলো ছেলে। আবার দেখবো তো ভিডিও। দেখবা সত্যি? কি পড়ালেখা করি না মনে করছে নাকি? 12বার দেখছি, এটা 14বার দেখবো। নাকি তুমি দেখতেছিলা, মানে তোমাকে কেমন লাগতেছে সেই জন্য বারবার দেখছো, বুঝছো? আমি বুঝি তো লাগ তোমাকে ভিডিওতে কেমন আমরা লাগতেছে আমরা সেটাই দেখতে ভাই চাইছো তুমি। আমরা ভাই আমরা ভাই বাইকটা কথা বেশি আচ্ছা, হলেন। আর আমি আছে ভিডিও কোশ্চেন? দিতে না আমার না আজগুলো হয়েছে। লাস্ট ক্লাসের আর কোশ্চেন নাই না? ওকে। সো আজকে বেসিক্যালি আমি চিন্তা করছি যে এতটুকু পর্যন্ত দেখার ম্যাথ, আহ এইটুকু পর্যন্ত করতো দেখবো, এতটুকু। সো কেন কয়টা ম্যাথ, 3, 6, ভাই হয়েছে ভাই। তাক সরি আরো একটা আসছে, 9। কমাই দিছি ভুলে ভুলে। ওই এখান আহ এখান থেকে এতটুকু, 11 থেকে 15 হয়েছে। 3, 6, 9, আরো 10টা মাত্র 10টা ম্যাথ, ঠিক আছে। কালকে হচ্ছে যে 10টা তারপর মিনিট আরো দেখবো, মাত্র ঠিক আছে। মনে হচ্ছে যে- এগুলা এগুলা সব ইজি ম্যাথ, ঠিক আছে, এগুলা কোনো কঠিন কিছু না। না, তুমি দেখলেই বুঝতে পারবো যে এগুলো কোনো আহ, কঠিন কিছু না। তুমি দেখবা আমি তখন তোমার পড়াচ্ছি, দেখবো যে তুমি বলবা, ভাই এগুলো তো দুধ ভাত, আপনি আরো পড়ান আজকে, এটা বলতে পারো। বলবা না, এটা আলাদা হিসাব, বাট বলতে পারো, ঠিক আছে। সো ঠিক আছে, আসো। কি কি বলতে পারি, কি বলতে পারি বলছেন? বলছি বলছি যে এগুলো তোমার থেকে ইজি লাগবে আর কি, তাই বলছি। আসো দেখো। হ্যাঁ, ভিডিও দেখলে তো আমি আবার দেখবো না কি বলছেন না বলছেন। হুম। পরের দিন দৌড়বো আবার। আচ্ছা আচ্ছা, দেখো, সেটা হচ্ছে প্রথম ম্যাটটা দেখো। তুমি হ্যাঁ। আগে দিয়ে দেখি বলো তো, তুমি এটা পারবা না আদৌ? জি না। আগে দিয়ে এখানে কি করতে বলছে এটা একটু বুঝো, তারপর বলো যে পারবা কি পারবা না। ওরা বলছে যে দেখাও যে আগের গুলো তুমি মান হ্যাঁ। বের করছিলা, মানে জাস্ট একটা মান বের হইছে। এবার বলছে তুমি দেখাও, মানে প্রমাণ করো বা দেখাইতে বলছে, যেটাই বলো। যে আচ্ছা এই যে, এই প্রথমটা পারবো। এই দেখো না, আগে দিয়ে শুনো না, এই যেটুক যেটা আছে এটার যেটা ভ্যালু বেরোবে এটার সমান হবে, ঠিক আছে। এটা কেমনে হুম। করবা এটা বলো। আমি জানি তুমি পারবা, এখন কেমনে করবা সেটা বলো। ওই আপনি যেরকম দেখেছেন এরকম ক্যালকুলেটর মারি দিব মান এটা। হ্যাঁ। একটা একটা কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আহ ভাইয়ার কথাটা একটু মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে। তুমি এমন হ্যাঁ। ক্যালকুলেটরের কথা সেটা শর্টকাটে হচ্ছে। সো তুমি কিন্তু একবারে এটা সমান আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর মারি এরকম পাইছি 0.94 এভাবে হুম। দিয়ে দিতে পারবা না। সো তুমি একটু ভেঙে ভেঙে ধাপে ধাপে করবা। কিভাবে করবা সেটা হচ্ছে যে, মানে প্রথমে হ্যাঁ, কসটা ইয়া করবো, ইয়া করি মানটা বসাবো। তুমি চাইলে এভাবে করতে পারো, যে হচ্ছে যে ফার্স্টে আচ্ছা। যখন বাম সাইড দেখা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমি এখানে ইংলিশে লিখতেছি লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। যদি মানে বাম পক্ষটা যদি দেখাও আগে, তাহলে ফার্স্টে তো এটা লিখবা, এই জিনিসটা আগে দিয়ে লিখবা, ঠিক আছে, লিখছো, ঠিক আছে। এরপরে তুমি কি করবা, এটার বদলে মনে করো সাপোজ এটার এটার যে ভ্যালুটা আছে, এটা মনে করো পাইছো হচ্ছে 0.34, সাপোজ, আমি জানি না, ঠিক আছে, আমি বলতেছি হুম। আর কি। হ্যাঁ, এটা এটা 0.34 আসবে এমন না, আমি জানি না এটা, ঠিক আছে, কি আসবে। আর এটা মনে করো আসছে 0.22 আসছে মনে করো, ঠিক আছে। হ্যাঁ। এভাবে বসাইলা। এখন এখানে একটা ব্র্যাকেট দিবা প্লিজ, ঠিক আছে, এটা এটা অবশ্যই দিবা, এটা মাথায় রাখবা কিন্তু, নাহলে কিন্তু নাম্বার কমাই দিবে। কি লিখবা এখানে, যে cos 30 সমান ক্যালকুলেটর বসে যেটা পাওয়া, ঠিক আছে। তারপর যে হ্যাঁ। হচ্ছে যে sin 30 সমান যেটা পাও সেটা, এভাবে করে একটা ব্র্যাকেট দিয়ে দিবা। এরপরে তুমি হিসাব নিকাশ করে মনে করো সাপোজ 0 পয়েন্ট সামথিং পাইছো, ঠিক আছে, বুঝতে পারছো। সিমিলারলি হ্যাঁ। কি করবা, রাইট হ্যান্ড সাইডের জন্য এরকম করবা, মানে ডান পক্ষের জন্য সেম জিনিসটা করবা কি, প্রথমে আগে দিয়ে কি লেখা আছে এটা লিখে নিবা। তারপর যে হচ্ছে যে আহ এটা ক্যালকুলেশন করার পর মনে করো সাপোজ 0.5, 0.12 আসছে সাপোজ, ঠিক আছে। তো তুমি হ্যাঁ। এখানে ব্র্যাকেট দিয়ে লিখবা যে cos 60 মান এটা, ঠিক আছে। হুম। এভাবে করে কিন্তু লিখে দিতে হবে অবি, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, এটা আপনার অবশ্যই এটা খেয়াল রাখবা। থেকে লিখে নিবো আর কি। হ্যাঁ। কিভাবে এটা দেখে আবার মানে ওইটা ইয়া করে নিবো আর কি। ওকে।
আচ্ছা, সো এটা গেল। এরপরে এটা আসো, এটা কি বলছে? এই পুরাটার হিসাব নিকাশ সমান এটা। হুম। পারবা? এটা পুরাটা সমান ওইটা বাইর করতে হবে যে। হ্যাঁ, মানে এটা এই তো দুটুকের মান, এই দেখো ছেলে, এই পুরাটা, এই পুরাটা অংশ যে মানটা হ্যাঁ পাবা, এটা হ্যাঁ হচ্ছে যে এটা মান বের করলে যত হবে সেটা সমান। ঠিক আছে? হ্যাঁ এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে? হ্যাঁ। এবার বুঝতে পারছো? ইয়েস। ওকে, এটাও গেল। আহ, হুম। এরপরে এটা হচ্ছে যে এটা সমান এটা, এটাও হ্যাঁ সহজ। তারপর এটা কি? এটা হচ্ছে যে এটার ক্ষেত্রে দেখো এটা সমান এটা বলছে, কিন্তু হ্যাঁ যে দেখো এখানে কি বলছে যে এখানে বলছে যে সাইন 3a সমান কি কস 3a। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, তাই তো? এখন এই হ্যাঁ। জিনিসটা কি এই তো আমরা জানি না, এই বলিও দিছে আবার কি এ হচ্ছে যে কি 15, তাহলে এভাবে লিখবা সাইন সাইন 3 × 15, বা কত, কত 3 × 15 কত, তিন 45। পনেরো 45 আমি জানতাম। আমি 55 বললে তুমি বলতে যে 55। সো সাইন হ্যাঁ ফর্টি হ্যাঁ ফাইভ সমান কি প্রমাণ করতে হবে? যে কস 3a, cos 45। ঠিক আছে? এটা সমান হ্যাঁ এটা হ্যাঁ। প্রমাণ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা। মানে এর বদলে তুমি 15 বসাই গুণ করে দিবা, গুণ করায় দেখবে যে হচ্ছে যে সাইন 3 × 15 sin 45 সমান cos 45 আসে কিনা। বুঝতে পারছো? বাম পক্ষ ডান পক্ষ মারবা। আচ্ছা। এটাও সেম, এটাও সেম, এটা সমান এটা কিনা যাচাই করবা। এর মান বলে দিছে 15, তার মানে কত, সাইন 45 × 2 কত, 90। ঠিক আছে? সাইন 90 সমান 210, আমি জানি। টু 210 45 ডিভাইডেড বাই 1 + 10 স্কোয়ার, কত, হ্যাঁ 45। ঠিক আছে? ফাইভ। সো এটা হচ্ছে যে এটা এটা ইজি, কঠিন কিছু না, ইজি গুলা। আহ এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। ভাইয়া এই যে এই দুইটা ম্যাথ যেটা আছে, এই ম্যাথটা আর ওটা এই ভাই ম্যাথটা, বলেন। হ্যাঁ, না বলেন। এই দুইটা ম্যাথ যে দেখতেছো, হ্যাঁ আর আহ এই দুইটা ম্যাথ আর হচ্ছে যে এই ম্যাথটা, আচ্ছা আবার এই ম্যাথটাও আছে। হ্যাঁ। সূক্ষ্মকোণ হলে, আচ্ছা ও না না একটু ডিফারেন্স আছে। হুম। আচ্ছা এটা কি বলছে, এ ছেলে এটা দেখো এটা কি বলছে। ও না 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 ঠিক আছে, এটা হচ্ছে যে ওটার মতোই। অভি, আমরা একটা ম্যাথ করছিলাম, মনে আছে কিনা জানি না। এ দেখো তোমার, ওই দিনই তো করছি, মনে তো থাকার কথা। এই যে খেয়াল আছে এই টাইপের ম্যাথটা, এই ক নাম্বারটা, কটা খেয়াল আছে এই ছেলে? হ্যাঁ তো এখানে আমাদেরকে কি বলছিল মনে আছে, যে হচ্ছে যে ভাই এটা এটা দিয়ে দিছে, মানে এটা সমান একটা কিছু দিছে, এটা সমান একটা কিছু দিছে, এবং আমাদেরকে বলছে এ আর বি এর মান বের করতে, কারণ এ আর বি এর মান আমরা জানি না। ঠিক আছে? তো এটা বাইর করতে বলছে, এবং বলছে যে সূক্ষ্মকোণ। ঠিক আছে? এ আর বি এর মান দুইটা বের হবে। হ্যাঁ সো দুটার মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই তুমি বেসিক্যালি হ্যাঁ দিবা আর কি। সূক্ষ্মকোণের ব্যাপারটা পরে হিসাব হবে, জাস্ট হচ্ছে এ আর বি এর মানটা বের করবা। ঠিক আছে? এখানে ক্ষেত্রে সূক্ষ্মকোণটা হিসাব হচ্ছে। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে এ আর বি এর মানটা বের করবা। ঠিক আছে? হুম। এই ম্যাথটা কি মনে আছে? লাস্ট ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নিও যদি এটা মনে না থাকে। ঠিক আছে? তো আমি যদি একটু করে বলি, একটু করে ইন শর্ট বলি। সো একটু মনোযোগ দাও ছেলে, মনোযোগ দিছো? বলেন। তো এখানে একটা কিছু আছে, আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এটা মনোযোগ না দিলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে, আমি বলতেছি, ওই দিনও বুঝাইছি। এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু হুম। আছে, কিন্তু এই যে
কোণে এ প্লাস বি এ মাইনাস বি দিছে, এগুলোর মান আমরা জানি না, মানে এর মান কত বির মান কত আমাদের আইডিয়া নাই, ঠিক আছে। তো আমরা কি করছি, হুম, ফার্স্টে যেটা আমাদেরকে দিছে সেটা সুন্দর করে বসাইছি, ঠিক আছে। এরপরে কি করছি, এই রুট 2টা এটার নিচে পাঠাই দিছি, তাহলে 1/√2 হয়েছে। সো 1/√2 লেখা যা cos 45 লেখা একই কথা, কারণ cos 45 সমান কত, 1/√2, ঠিক আছে। সো এইদিকে cos a মাইনাস বি আর এদিকে হচ্ছে cos 45, ঠিক আছে। সো আমি তোমাকে বলছিলাম এই যদি সমান চিহ্ন দুই দিকে একই ত্রিকোণমিতিক অনুপাত থাকে, তাহলে হচ্ছে জাস্ট দুটার কোনটা লিখে দেওয়া যাবে। যেমন আমি এখানে কি লিখতে পারতেছি, যেহেতু এখানে দোনোর ক্ষেত্রে কি আছে, cos আছে, তো আমি হচ্ছে যে এটার কোনটা মানে a মাইনাস বি সমান এটার কোনটা 45 লিখে দিতে পারবো, ঠিক আছে। এটা একটা রুল, এটা মনে রাখবা। এবং হ্যাঁ, আমি এটাকে কি কি দিছি, সমীকরণ 1 দিছি, ঠিক আছে। হ্যাঁ, একইভাবে এই যে যেটা আছে এটার জন্য আমি বসাইলাম, এই দেখো কোথায় বসাইছি, এই যে এখানে বসাইছি, ঠিক আছে। বসাই সেম প্রসেসে এই যে দুই যেটা আছে আমি এটাকে দিয়ে দিলাম, তাহলে √3/2। এখন √3/2 কোনটা হবে, এই যে, আচ্ছা এখন আমি তোমারে বলি, আম, আচ্ছা এই যে ওরা যে √3/2 যে sin 60, এটা তুমি কেমনে বের করবা? এটা একটা প্রশ্ন আসতে পারে না ভাইয়া। এই যে আমি তো হচ্ছে যে মুখস্থবিদ্যা পার্টি, আমি তো হচ্ছে যে সরি মুখস্থ বিদ্যা না, আমি হচ্ছে যে ক্যালকুলেটর পার্টি, আমি তো মুখস্থ করি না এগুলা। তো আমি কেমনে বুঝবো যে √3/2 ভালোই সমান যাত্রা। sin 60 কেমনে বুঝবো? সো এটা বুঝার একটা ওয়ে হচ্ছে যে তুমি কি করবা, আচ্ছা যেহেতু এখানে সাইন আছে, মানে এখানে যেহেতু হুম, সাইন আছে, তো এটাও অবশ্যই তুমি চেষ্টা করবে যে সাইনের যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত হয়, নাহলে তো ব্যাপারটা কাজ করবে না। দোনো সাইডে সাইন হইলেই তো তুমি এটার কোণ সমান এটার কোণ লিখতে পারবা। সো এইটা সাইনের যে কোনো একটা ত্রিকোণমিতিক আহ কোণের মান, এটা আমি জানি। এখন হ্যাঁ, কোনটা, সো এখন কোনটা এটা ভাই তুমি চেক করে করে বের করতে হবে, কিছু করার নেই। তুমি ক্যালকুলেটর sin 0 বসাবা, তারপর হচ্ছে যে কি কি আছে, sin 0 আছে, 30 আছে, 45 হ্যাঁ, আছে, তারপর 60 আছে, হ্যাঁ, 90 আছে। তো এই 0, 30, 45, 60, 90 বসে বসে দেখবা। আচ্ছা আগে দিয়ে এই ছেলে ক্যালকুলেটর মেরে দেখবা যে হচ্ছে যে এটার মান কত আসে, এটার মান কত আসে, মানে √3/2 কত, √3/2 হচ্ছে যে 0.866, ঠিক আছে। হুম, তারপর তুমি কি করবা, ক্যালকুলেটরে sin 0 মারবা, sin 30 মারবা, 45 মারবা, 60 মারবা, 90 মারবা, দেখবা যে কোনোটা এটার ক্ষেত্রে মিলে কিনা, কোনো ক্ষেত্রে এটা ওকে, মিলে কিনা। তো তোমার হচ্ছে ওকে, sin 60 তে মিলার কথা, ঠিক আছে। এই যে তুমি যদি sin 60 দাও, তাহলে তুমি দেখবে যে তোমার 0.866 আসছে, তুমি যদি ক্যালকুলেটর মেরে থাকো তুমি দেখবে যে এটা আসছে, দেখো সাইন ওকে, সিক্সটি 0.866 আসছে। সো এভাবে এই জন্য আমি লিখছি sin 60 আর এদিকে sin a+b। সো এটার কোণ সমান এটা লিখে ফেললাম, আর এখানে এটার কোণটা এখানে লিখে ফেললাম, তাহলে এই সমীকরণ 2 পাইছি। তাহলে আপাতত কি পাইছি, আপাতত দুটা জিনিস পাইছি, একটা হচ্ছে সমীকরণ 1, একটা হচ্ছে সমীকরণ 2। দুই, কি কি পাইছি, একটা হচ্ছে যে এটা, এটা পাইছি সমীকরণ 1, কোথা থেকে পাইছি, এটা থেকে পাইছি, ঠিক আছে। কারণ দুই, আরেকটা হ্যাঁ, পাইছি এখান থেকে, কি পাইছি, এই যে সমীকরণ 2টা পাইছি, হুম, ঠিক আছে। এরপর কি ইয়েস, করছি, এই যে এটা আর এটা যোগ করে দিছি, যোগ করার পর এর মান কাটাকাটি করে আমরা কি করছি, এটা কি বলে, এই কি বলে জানি ভুলে তো গেছি। উম এই ধরনের এটা কি বলে, অপনয়ন, অপনয়ন পদ্ধতিতে কাটাকাটি করছি। তবে এখন অপনয়ন বলিও না যে ভাই অপনয়ন কি, এটা তো জীবনে শুনি নাই, এটা এটা আপনি তো মানে হ্যাঁ না জীবনে ভাই, বলেন নাই। ভালো কথা মনে করেছেন এটা ভাই, কোন বছর শুনছি, শুনি নাই ভাই হ্যাঁ, এটা। বেসিক্যালি দুইটা সমীকরণ যে এই যে আমরা বসায় বসায় কাটাকাটি করে ফেলি যে সেটা আর কি। এটা তো তোমার পছন্দ ও, ছিল, তুমি প্রতিস্থাপন পছন্দ করতে না, তুমি অপোনেন্ট ও, পছন্দ করতে যে ভুলে গেছো, ঠিক আছে। মনে পড়ছে এখন, সেটা। আমি দিলে কেন হবে। তো এই যে এখান থেকে আমরা এ এর মান পাইছি এটা, তারপর যাই আচ্ছা যোগ করার পর এর মান পাইছি, আর বিয়োগ করার পর বি এর মান পাইছি, ঠিক আছে। কি এর মান? এই তো এটাই হচ্ছে আনসার। ও, ওকে, তাহলে এই এই জাস্ট আগে দিয়ে বলো যে এই জিনিসটা বুঝছো কিনা, এই ম্যাথ এটা কিভাবে কাজ করছে বুঝছো কিনা। ঠিক আছে, হ্যাঁ। ওকে, এখন সিমিলার ভাবে এই সেম ম্যাথটা সলভ করতে হবে। আচ্ছা, আমরা এত কষ্ট না করি একবার ওইটা বুঝাই দিলেই তো না। কারণ তোমার আগের ম্যাথটা বুঝতে হবে, তো তুমি যদি আগের ম্যাথটা না বুঝো তাহলে কিন্তু এটা বুঝবা না।
এটা মাথার উপর দিয়ে যাবে। দাগাই সব দিয়ে দেন। সব সময় আগের রেফারেন্সটা, আচ্ছা আমি তুমি এখানে আমি লিখি দেখতেছি এই দুইটা ম্যাথ কোনটার রেফারেন্স টানতেছি। আহ হ্যাঁ। এই দুটো হচ্ছে যে তুমি রেকর্ডিং দেখলে তখন বা এটা এখন এই খাতায় নোট করে ফেলো। সেটা হচ্ছে যে ইয়ার মতো, 14 উদাহরণ 14 ক, এটা খাতায় নোট করে ফেলো। উদাহরণ 14 ক হচ্ছে যে তোমার অনুশীলনীর 18-19-এর মতো। ঠিক আছে, এটা তুমি খাতায় নোট করে ফেলো, তোমার কাজে দিবে। ঠিক আছে, হুম। আমি এটা একটু করে বলতেছি, আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ এতে তোমার ব্রেনস্টর্মিং এর সমস্যা হবে, তুমি নিজে একটু মাথা খাটাই করবে। বাট আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি, এটা আর এটা একই, এটা আর এটা কি একই। হুম। একই। বাট ডিফারেন্সটা কি বলতে ভাই, ডিফারেন্টটা কি? সেটা হচ্ছে যে একটার ক্ষেত্রে বলছে যে ভাই, একটার ক্ষেত্রে তোমার আনসার বলে দিছে, একটার ক্ষেত্রে তোমার আনসার বলে দিছে যে এ আর বি এর মান বলে দিছে আগে থেকেই। হ্যাঁ, জাস্ট বলছে যে তুমি যেটা এ আর বি বের করবা সেটা কি এ এরকম কিনা, এটা আর এটা বের হয়েছে কিনা। আরেকটার ক্ষেত্রে বলি দেয় না যে কি বের হবে। ঠিক আছে, বেসিক্যালি দোনটার ক্ষেত্রে বের করবা, একটার ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে কি করবা, দোনটার ক্ষেত্রে এ বি বের করবা আগে যেভাবে করছি। জাস্ট এটার বেলা চেক করবা যে এ আর এ বি এর মান এটা হয়েছে কিনা, মানে এটার ক্ষেত্রে উত্তর আগে থেকে দেওয়া আছে, তুমি মিলাইতে পারবা, কিন্তু এটার ক্ষেত্রে কোনো উত্তর নাই। উত্তর নাই। সো আমরা একটু এটা দেখি। তো সো এখানে কি বলছে যে 2 cos, তুমি সাথে সাথে তো তুলতে পারো ছেলে, এই রেকর্ডিং তোমার ইয়া কই, স্ক্রিন অফ কেন ছেলে, কি করতেছো, আপনার ভাই অন্ধকার কেন? অন্ধকার হচ্ছে, মোবাইল বইয়ের উপরে রাখছি দেখেন। দেখিও কিন্তু তুমি ভাই পড়ো কিনা অন্য কিছু করো সেটা তো আমার ডাউট আছে। করে মিয়া। এই একটা জিনিস খেয়াল করছো, এই জিনিসটা দেখে আবার কনফিউজ হয়ে যাও না। এই ছেলে, এটা দেখো, এই জিনিস দেখে একটু ভেবাচাকে খেও না। দেখো এটা, এখানে আবার সমান দোনো সাইডে কি দেখতেছো, এটা সমান এটা, এটা সমান এটা, এটা দ্বারা বলছে যে ভাই এটা সমান হ্যাঁ। 1, এটা সমান 1, এটা দ্বারা একই। এটা বুঝাইছি, মানে 2 cos আহ, a plus b equals to 1, আবার 2 sin a হ্যাঁ। minus b সমান। সমানও 1। ঠিক আছে, এটা তুলো আমার সাথে সাথে খাতায় তুলো, এই ছেলে আমার সাথে সাথে খাতায় তুলো, এখান থেকে তুলতেছ। এখন আমরা এটার জন্য আগে দিয়ে কাজ করব। ঠিক আছে, এটার জন্য কাজ করবো আগে দিয়ে, টু এটার জন্য একটু কাজ করি। টু কস কস এ প্লাস বি ইকুয়ালস টু 1 এর জন্য আগে দিয়ে কাজ করি। ঠিক আছে, সো প্রসেসটা কি? আচ্ছা আগে দিয়ে দেখছো তো, এটা সমান 1, এটা সমান 1। আগে দিয়ে আমার টার্গেট কি হবে, এই ছেলে ওদের সাথে একটু কম্পেয়ার করি তোমাকে বলি। তো ওরা যেরকম প্রথমে কি করছে, প্রথমে এটা সমান লেখছে, লেখে কি করছে, এখান থেকে একটা সমীকরণ বানাইছে। সো আমি এখান থেকে একটা সমীকরণ বানাবো, এরপর এখান থেকে একটা সমীকরণ বানাবো। ঠিক আছে, এখান থেকে একটা সমীকরণ বানাবো, এরপর এখান থেকে একটা সমীকরণ বানাই, তারপর দুটোর মধ্যে যোগ বিয়োগ করে এ আর বির মান বের করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি একটু দেখি, হ্যাঁ, সো এখান থেকে একটা সমীকরণ বানানো ট্রাই করি। ঠিক আছে, সো কস এ প্লাস বি, সেম ওদের প্রসেসে করতেছি। ঠিক আছে, এই যে দুইটাকে আমি কি করছি, ওদিকে পাঠাই দিচ্ছি। ওকে, এখন তুমি আমারে বলো যে, তুমি আমারে ক্যালকুলেটর মেরে মেরে বলো যে হচ্ছে যে আমি এখানে কত বসাবো, কস কত বসাবো, মানে কস কত বসাইলে হাফ পাবো, এটা ক্যালকুলেটর বসে বসে আমার বলো। কস 0 বসাইলে হাফ পাবো, নাকি 30, নাকি 45, নাকি 60, নাকি 90? বসো, বসে বলো আমাকে, দেখি আমার আগে পারো কিনা তুমি বের করতে। তোরে ভাই কেমনে মারবো? কস তুমি সবগুলো মারবা, তুমি কস 0 থেকে 0, 30, কোনটা কোনটা, 0, 30, 45, 60, 90, এগুলো মেরে মেরে দেখবা যে কোনটার ক্ষেত্রে এটা আসে কিনা। এই ছেলে আবার বলিও না যে ক্যালকুলেটারে বরাবর এরকম আসবে না, কিন্তু আগে দিয়ে বের করতে হবে হাফ মানে কি, এই হাফ লেখা যা 0.5 লেখা একই কথা, একটা এটা কেমনে কিন্তু মারতে মনে হবে রাখবা। এটা তো বলি। কি? একবার দেখাই দেন কেমনে মারতে না, হবে। না, নিজে মাথা খাটাও। এই ছেলে, এই আমার দিকে মনোযোগ দাও, কথা শুনো। তুমি আগে দিয়ে কি কস করবা,
এই দাঁড়াও শুনো, এই যে এরকম যে ভগ্নাংশ আছে, ভগ্নাংশকে তুমি আগে দশমিকে লিখবা। লিখছো? হ্যাঁ। এরপরে তুমি এখন কসের যতগুলা অনুপাত আছে, কি কি আছে? 0 আছে, 30 আছে, 45 আছে, ওই বক্সটা 60। হ্যাঁ বক্সে, এই বক্স খুলবো না, এই ছেলে বক্স রাখো রাখো। অবি। রাখছি তো। হ্যাঁ। তো 0, 30, 45, 60, 90, এই সবগুলোর জন্য তুমি হ্যাঁ, মারবা, ক্যালকুলেটর মারবা, মারি দেখবা যে কোনোটার ক্ষেত্রে কি 0.5 আসে কিনা। দেখো কোনটার ক্ষেত্রে 0.5 আসতেছে কিনা চেক করো। কস 0 মারলে 1 আসে। হ্যাঁ দেখো বাকিগুলো কত আসে। কোনটা কোনটা? 0, 30, 45, 60 আর 90। কস 30 মারলে হচ্ছে যে 0.866। হবে? না ভাই। তারপর কস 45 হচ্ছে 0.700। হবে? 07। হবে এটা? জি না। তারপর না ভাই। তাহলে এরপর আরেকটা 60। কত বলছেন, 60 না? আমার থেকে জিজ্ঞেস করতেছো কেন? এটা তো তোমার মনে 60 থাকা হচ্ছে উচিত। এই তো এই জিরো শেষ, পয়েন্ট ক্লাস ফাইভ শেষ প্রায়, ক্লাস শেষ হচ্ছে, যাচ্ছে শেষের দিকে। কস 90 হচ্ছে যে এই 60 বের না করে তুমি 90 তে চলে গেছো, এই ছেলে cos 60 কে বের করবে। কস কস 60 আর 0.5 তো ভাই। আর আর 90 বের করার কি দরকার? এই যে 0.5 চলে আসছে তো, আসছে না? তাহলে cos হ্যাঁ তুমি 60 লিখতে পারবা তো। হ্যাঁ। হ্যাঁ দরকার নেই ভাই, ও মোবাইলেও পারবে না এসব। না, আরে ও লেখার অভ্যাস থাকতে হয়। এই যে আমি আমি ভাই যখন ফার্স্ট সেমিস্টার ছিলাম আমি এটা দিয়ে লিখতে পারতাম না। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, তাহলে cos 60 হবে না? তাহলে a প্লাস বি সমান কি 60 হবে। হ্যাঁ কি? হ্যাঁ এটা এটা ইচ্ছা আছে, দেখি হ্যাঁ ইন ফিউচার নিব। তাহলে এটা সমীকরণ 1। ঠিক আছে। এখন আমি যদি সিমিলারলি সেকেন্ড ম্যাথটা করি, সিমিলারলি আমি যদি একই ম্যাথটা আবার করি, তাহলে কি হবে? মানে এই যে এটার জন্য যদি করি তাহলে কি হবে দেখো। তো এখন আমি অন্য কালি ইউজ করি। এখন আমি এটার জন্য দেখতেছি, ঠিক আছে। সো 2 সাইন এ মাইনাস বি, ঠিক আছে, সমান কি 1। হ্যাঁ। সো আমি টুটা ওদিকে পাঠাই 1 দিই। পাঠাই দেন। এখন তুমি আমার বলো সাইনের কত মানের জন্য এটা হাফ আসবে। আবার বের করো, জিরো কি কোটা করে দেখবা, 0, 0, এখন এখন সাইনেরটা 30, হ্যাঁ 45, আগের গুলা 60, দেখবো আর কি। 90, ঠিক আছে। সাইন জিরোটা 0 আছে। দেখো কত আসে। সাইন 30টা হচ্ছে যে ওই যে আর লাগবে না, 30টা হচ্ছে 0.5। তাহলে 30। 30। তাহলে কি a মাইনাস বি ইকুয়ালস টু কি 30, এরকম না? হ্যাঁ এই ছেলে এরকম হবে। হ্যাঁ। সো আমরা কি পাইছি? এখন আমরা বলো তাহলে আমরা কি কি পাইছি, খাতায় লিখতেছো? আর তাই লিখতেছি ভাই, এ লিখি নাই। লিখতে থাকো। a প্লাস বি ইকুয়ালস টু 60 পাইছি, a মাইনাস বি ইকুয়ালস টু 30 পাইছি, ঠিক আছে। এখন আমরা যদি যোগ করি তাহলে এটা এটা কাটা যাবে। 2a সমান কত? 90। সুতরাং a হবে 90 ভাগ 2 और 45, ঠিক আছে।
এটা হচ্ছে যে এর মান পাইছি। এখন যোগ করার পরে আমি যদি এ প্লাস, সরি সরি, এ প্লাস না, উম, এটা যদি সমীকরণ 1 হয়, এটা যদি সমীকরণ 2 হয়, তাহলে সমীকরণ 1 যোগ 2 করি, এটা পাইছি। এখন যদি সমীকরণ 1 বিয়োগ সমীকরণ 2 করি, তাহলে কি পাবো? এ প্লাস বি ইকুয়ালস টু 60, এ মাইনাস বি ইকুয়ালস টু 30। এখানে চিহ্নগুলো সিক্স। এরকম হবে, এখানে এরকম হবে। সো এটা প্লাস, এটা সামনে মাইনাস, এটা এটা এ দেখো, এখন তুমি এগুলা এবার চিন্তা করো, ঠিক আছে? তো এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটাকাটি যাচ্ছে গা। এখন এই দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। সো টু বি। আচ্ছা, তো মনে করো তোমার হয়তো এভাবে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি এভাবে লিখতে পারো চাইলে। তোমার যদি বুঝতে অসুবিধা হয় এভাবে, তুমি এভাবে লিখবা। ওকে। কি 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 এ প্লাস বি, মানে এই সাইডের যেগুলো আছে এগুলো এক সাইডে লিখবা, এগুলা যে সাইডে আছে ওগুলো এক সাইডে লিখবা। মানে কি আছে এদিকে, এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস এ মাইনাস মাইনাস বি। মানে আমি এ মাইনাস। এটা এটা আর এটা লিখছি বিয়োগ আকারে, যেহেতু আমি বলছি যে সমীকরণ 1 আর 2 কি করতেছি, বিয়োগ করতেছি। তারপর 60 আর -30। এভাবে বুঝতে মনে হয় বেশি সুবিধা, তাই না? ওভাবে একটু হয়তো কনফিউজ হ্যাঁ। লাগতে পারে। তো এই জন্য আমি এভাবে দেখাই দিচ্ছি, তুমি যোগের ক্ষেত্রে এভাবে করতে পারবা। ঠিক আছে, যোগের ক্ষেত্রে যদি ইজি, ঠিক আছে, তাহলে হচ্ছে যে এই দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে, সরি মাইনাসে প্লাসে মাইনাস, আর হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, আর এখানে 60 থেকে 30 বাদ দিলে হ্যাঁ। কত হয়? 30। সো এখানে হবে টু বি 30 ইকুয়ালস টু 30। ইকুয়ালস সুতরাং 30। বি ইকুয়ালস টু তোমার 30/2 আর হুম। 15। ঠিক আছে, সো দেখো এর মান 45 আসছে আর বির মান 15 আসছে, দেখো মিলে গেছে। এর মান 45, বির মান 15। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, সো এটা এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কারণ হচ্ছে তুমি নিজেও খেয়াল করলে দেখতে পারবা। কিরে, কি হলো? আহ কাল হয়ে গেছে যে। হ্যাঁ, তুমি যদি খেয়াল করো তুমি দেখবা যে এটা, হুম। এটা, এটা, হ্যাঁ। এই তিনটা ম্যাথ হচ্ছে কি, এই তিনটা ম্যাথ কি, এই টাইপের, এই নিয়মে সলভ করতে পারবা। এখন এই যে এটা আছে 20 নাম্বারটা, এটা হুবাহু সেম টু সেম এভাবে সলভ করতে হবে এটার মতো। এই যে এটা, এটা কিভাবে সলভ করছি, এটা তুমি যদি একটু ভুলে যাও তাহলে তুমি লাস্ট ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নিও যে এটা কিভাবে সলভ করছি। বিশেষ করে যোজন বিয়োজনের টেকনিকটা, যোজন বিয়োজন টেকনিকটা কি ছিল, সেটা হচ্ছে যে প্রথমে উপরের যেটা আছে সেটা তুমি উপরে নিচে লিখে ফেলবা। এরপরে নিচে যেটা আছে সেটা প্রথমে তুমি যোগ আকারে লিখবা উপরে, এরপর বিয়োগ আকারে নিচে লিখবা। আমি আগের ক্লাসে একবার ডিটেলসে বলে দিছি, তুমি আরেকবার রেকর্ডিংটা দেখে নিও। ঠিক আছে, এই ম্যাথ আর ম্যাথ দেখতেও তো সেমই লাগতেছে, তাই না? সেম না? আহ হ্যাঁ। ঠিক আছে, সেমই তো, পুরো পুরোই সেম। হ্যাঁ, কসে সাইনে, কসে সাইনে, কসে এই সেম, পুরো সেম। ঠিক আছে, পুরো সেম, হুবহু এটা। আর লাস্ট বাট নট লিস্ট 22 নাম্বার যেটা আছে সেটা হুবাহু এটা, এটা। হুম। বাট একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট সেটা হচ্ছে যে এখানে কস আর সাইন আছে, আর এখানে কি আছে, একটু অন্যরকম আছে বেসিক্যালি এটা। হুম। বাট এই নিয়মে করতে, ও না না না, এটা এই নিয়ম লাগবে না তো, ইজি। এই এই সরি, এটা ওই ওভাবে করতে হবে ওবি, ওটা ওই উপরের নিয়মের মতো। এই হ্যাঁ। দেখো, এই দেখো, এটা সমান এটা। এই দেখো, এর মান কত? 30। মানে কস 3 × 30 কত? 90। তুমি ক্যালকুলেটর দেখবা কস 90 এর মান এটা সমান আসে কিনা। এটা এটা সমান কত? 4 cos কিউব এ, এ হচ্ছে কত? 30।
মাইনাস 3 cos 30। ঠিক আছে, একটা হ্যাঁ জিনিস খেয়াল করিও, কিন্তু এটা কিন্তু কস কিউব। তাহলে এখন এটা কিভাবে লিখবা ক্যালকুলেটরে, সেটা হচ্ছে যে এবার লিখবা। আচ্ছা আমি ক্যালকুলেটর কিভাবে লিখবা সেটা দেখাই দিচ্ছি। এটা এটা কিভাবে লিখবা সেটা তো জানোই, cos 90 লিখবা আর কি, ঠিক আছে। হ্যাঁ আর এটা কিভাবে লিখবা, এই পুরো অংশটা কিভাবে লিখবা সেটা একটু দেখাই দিই, একটু মনোযোগ দাও। এটা এটা দিয়ে শেষ আজকে। সো এটা লিখবা কিভাবে, ব্র্যাকেট দিলা, 4 দিলা, ইন্টু দিলা, কি দিবা, আরেকটা ব্র্যাকেট দাও, কস কত, 30 দিলা, দেখো কিউব আছে, সো কিউব দিলা, একটা ব্র্যাকেট দিলা, এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিলা, হ্যাঁ 3 দিলা, গুণ দিলা, আবার ব্র্যাকেট দাও, কস কি দিবা, 30, আবার ব্র্যাকেট, আবার ব্র্যাকেট ক্লোজ। বুঝে গেছে? এভাবে করলে হ্যাঁ বেসিক্যালি পুরো মানটা যত আসবে, এই মানটা cos 90 সমান হ্যাঁ কিনা সেটা তুমি দেখাবা। এটাই হচ্ছে যে ম্যাথ, ঠিক আছে, এটাই তোমার কি ম্যাথ। সো 22 পর্যন্ত, মানে আজকে যে 10টা ম্যাথ দেখাইছি, এই 10টা ম্যাথ হচ্ছে যে অনেক ইজি ম্যাথ, এবং হচ্ছে যে এগুলো পারবে ইনশাল্লাহ। সো আজকের পড়া থেকে তোমার, আচ্ছা এটা কিভাবে করবো বুঝছো তো, তাই না? এটা ক্যালকুলেটর কিভাবে বসাবো বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমি লিখেও দিছি হ্যাঁ কিভাবে ক্যালকুলেটর হ্যাঁ বসাতে হবে, সেটা লিখিও দিয়েছি, ঠিক আছে। ওকে, এখন তুমি আমাকে বলো হ্যাঁ আজকে যা যা পড়াইছি সব কি বুঝতে পারছো কিনা। হ্যাঁ বুঝা গেছে? ইয়েস। ওকে ঠিক আছে। সো তুমি স্টেপ বেশি বাড়াই দিলেন। হ্যাঁ, 10টা কিছু করার নেই, তুমি এই 10টা ম্যাথ করবা ইনশাল্লাহ। আমরা কালকে হচ্ছে যে কালকে হচ্ছে যে আর কালকে কি বার? কালকে আবিতের, কালকে আবিদের না ভাই, কালকে না কি বার কালকে আছে ভাই? কালকে কার নাই, হুম, কালকে কার নাই, কালকে, বুধবারে আমি আবিতের। কালকেও পড়াবো তোমাকে, তোমার অনেক পিছিয়ে আছো, আমি কালকেও তোমাকে পড়াবো, ঠিক আছে। সো আসবা পড়তে। তো তুমি কালকে, আমি তোমার কালকে যা কোথায় তোরা ভাই? মানে অনলাইনে পড়াবো, ঠিক আছে। তো তোমাকে কালকে হচ্ছে যে হয়তো কি উম সৃজনশীল আগ পর্যন্ত দেখাইতে পারি, বা সৃজনশীল একটা দেখাইতে পারি, মনে করো এতটুকু দেখাইতে পারি, দেখা যাক কতটুকু দেখানো যায়, ঠিক আছে। আচ্ছা, সো কালকে তোমাকে ইনশাল্লাহ পড়াবো। সো তুমি এসডব্লিউ গুলা করে নিবা, নোট খাতে তুলবা, ঠিক আছে। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে, আহ স্ক্রিন, আচ্ছা রেকর্ডটা অফ করে দিই, আগে দিই। ওইদিকে মতন শুধু আমাকে দিবেন আর কি।